সরকার দেশে অর্থনৈতিক অঞ্চল নির্মাণের উদ্দেশ্যে নিচের কোন জেলাতে সাবরং ট্যুরিজম পার্ক প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করেছেন? সঠিক উত্তর হচ্ছে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়। এবং সরকার থাইল্যান্ডের পাতায়া শহরের আদলে এই পার্কটি নির্মাণ করার পরিকল্পনা করছে। মাথাপিছু আয়ের দিক দিয়ে বর্তমানে নিচের কোন দেশটি বিশ্বের শীর্ষে রয়েছে? সঠিক উত্তর হচ্ছে লুক্সেমবার্গ। এখানে প্রদত্ত অপশনগুলোর মধ্যে মাথাপিছু আয়ের দিক থেকে শীর্ষে হচ্ছে লুক্সেমবার্গ, আর হোল কান্ট্রিতে হচ্ছে গিয়ে শীর্ষে হচ্ছে লিচেনস্টাইন, এটি ইউরোপের দেশ, আর লুক্সেমবার্গ হচ্ছে দ্বিতীয় নাম্বার। উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ততাকে বলে সরায়াকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে বিবৃত স্বরধ্বনি। আর বিবৃত স্বরধ্বনি হচ্ছে যেটা উচ্চারণের সময় মুখ গহ্বর বা চিয়াল সবচেয়ে বেশি প্রসারিত হয়। আর বাংলা বর্ণমালায় সরায়া হচ্ছে একমাত্র বিবৃত স্বরধ্বনি। এই বছর 51তম G7 শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি? 51তম G7 শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ছিল হচ্ছে কানাডা। আর সম্প্রতি হচ্ছে 52তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সে। সেটা হচ্ছে 15 থেকে 17 জুন 2026। সেহেতু এই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ। জাতীয় স্মৃতিসৌধের ফলক আছে, মানে কয়টি ফলক আছে? সঠিক উত্তর হচ্ছে 7টি। আর এই 7টি ফলক দ্বারা বোঝায় হচ্ছে 1952-এর ভাষা আন্দোলন, 1954-এর যুক্তফ্রন্ট নির্বাচন, আর 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন, আর 1962-এর শিক্ষা আন্দোলন, 1966-এর 6 দফা এবং 1969-এর গণঅভ্যুত্থান, আর হচ্ছে 1971 সালের মুক্তিযোদ্ধাকে বোঝায়। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। তিনি 1756 সালে ক্ষমতায় বসেন এবং 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন এবং এর মাধ্যমেই বাংলায় স্বাধীন নবাব শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ শাসনের সূচনা হয়। বর্তমানে নিবন্ধিত চা বাগান কয়টি? সঠিক উত্তর হচ্ছে 172টি। আর বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে হচ্ছে মৌলভীবাজার জেলায় এবং 92টি। মৌলভীবাজারের চা বাগানের সংখ্যা হচ্ছে 92টি। এছাড়া বাংলাদেশের সর্বপ্রথম চা বাগান হচ্ছে সিলেটের মালনীচড়া চা বাগান। এটি 1849 সালে লর্ড হার্টসন প্রতিষ্ঠা করেন। চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেন? সঠিক উত্তর হচ্ছে কান্নপা। তিনি হচ্ছে 13টি পদ রচনা করেন এবং চর্যাপদের আদি কবি হচ্ছে লুইপা। চর্যাপদ হলো বাংলা ভাষার আদি নিদর্শন। এই গ্রন্থটি 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে আবিষ্কার করেন। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? সঠিক উত্তর হচ্ছে পটুয়াখালী। আর এর কারণ হচ্ছে পটুয়াখালী জেলার কুয়াকাটা যে সমুদ্র সৈকত সেটা হচ্ছে অনেক বেশি শান্ত, আর এই জন্য এটা কন্যার সাথে তুলনা করা হয়েছে। আর যেখান থেকে হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটি দেখা যায়। সৌম্য এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে উগ্র। ঘূর্ণিঝড়ের কেন্দ্রকে কি বলা হয়? ঘূর্ণিঝড়ের কেন্দ্রকে চোখ বলা হয়। ডাল ভাত কেমন অর্থের শব্দযুগে বিদ্যুক্ত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ভিন্নাত্মক। কোন দুটি স্বরবর্ণের পরে মূর্ধন্য ষ এর প্রয়োগ হয় না? সঠিক উত্তর হচ্ছে স্বর এবং সরায়া। এছাড়া অন্য যে স্বরবর্ণ এগুলোর পর হচ্ছে মূর্ধন্য ষ প্রয়োগ হয়। কোন সম্রাট তার শাসনামলে ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করান? সঠিক উত্তর হচ্ছে সম্রাট অশোক। এবং সম্রাট অশোক হচ্ছে ব্রাহ্মী লিপিতে তার যে বাণীগুলো আছে সেগুলা উৎকীর্ণ করান। বিশ্বের অন্যতম বৃহত্তম তেল মজুতকৃত অঞ্চল ওরিনকো বেল্ট কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ভেনেজুয়েলা।